হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ডালের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আগের দিন রাত্রির বেলা খুব ভালো করে ধুয়ে চটকে ধুয়ে, যাতে মুগ ডালে কোনো রকম নোংরা না থাকে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। আগের দিন রাত্রির বেলায় মুগ ডালটাকে ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হয়। আর হাতে সময় না থাকলে কিন্তু 2 ঘন্টা আগে গরম জলেও ভিজিয়ে রাখা যেতে পারে। রেসিপিটি বানানোর জন্য একটা বাটিতে 1.5 চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দেব সাদা সর্ষে বা হলুদ সর্ষে, খোসা ছাড়ানো সর্ষে, অনেকেই অনেক রকম বলে থাকে। তো এখানে আমি 1.5 চামচ পরিমাণ কিন্তু সর্ষেও নিয়ে নিলাম। আর তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। পোস্ত আর সর্ষেটাকে সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে শিলনোড়ায় বাটতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। পোস্তটা অনেক নরম হয়ে যাবে আর সর্ষেটাও কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে যাবে। এবার আমি সারা রাত ভিজিয়ে রাখা মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটা কিন্তু মিক্সির বদলে শিলনোড়াতেও পেস্ট করা যায়, কিন্তু আমি এখানে মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। শিলনোড়াতে বেটে নিলে কিন্তু বেশি টেস্ট আসে। এবার ডালের সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। ডালটাকে মিক্সিতে পেস্ট করার পর কিন্তু খুব মিহিন একটা পেস্ট হয়েছে। এত মিহিন না করলেও চলবে, একটু দানা দানা মতন থাকলেও কোনো সমস্যা নেই, বরং ভালোই লাগে। তো আমি এখানে মিক্সিতে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডাল রান্না খেতে খেতে যদি একেবারে একঘেয়ে হয়ে যায়, তাহলে কিন্তু ডালের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। ভীষণ ভালো লাগে খেতে। হাতে সময় কম থাকলে রান্নাটা যেমন চটজলদিও হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। এইবার এই যে ভেজানো সর্ষে আর পোস্তটা আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর শিলনোড়াতে খুব ভালো করে মিহি করেই পেস্ট করে নিতে হবে। সর্ষে পোস্ত সবসময় শিলনোড়াতে বাটলেই কিন্তু বেশি টেস্ট আসে। অনেকেরই সর্ষে বাটার সময় সর্ষেটা তিতকুটে হয়ে যায়। সেক্ষেত্রে বলবো, সর্ষে বাটার সময় শিলনোড়াতে একটু হলুদ লবণ, সর্ষের সাথে একটু হলুদ লবণ আর কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিতে পারো। আমি এখানে যেহেতু খোসা ছাড়ানো সর্ষেটা ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কা আর হলুদটা ইউজ করলাম না। কালো সর্ষে বাটতে গেলে কিন্তু অবশ্যই একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে খুবই ভালো হয়, তাহলে সর্ষেটা একদমই তিতকুটে হয়ে যায় না। যারা যারা মুগ ডাল খেতে পছন্দ করেন না, তাদেরকে কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। নিরামিষ দিনে আর কোনো চিন্তাই থাকবে না। সকাল সকাল গরম ভাতের সাথে ঘি দিয়ে এই ডাল ভাপা রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডাল ভাপা রেসিপিটা পছন্দ করবে। ডালটাকে একটা চামচের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা। 3 চামচ পরিমাণ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নেব। বেশ একটু টাইম নিয়েই কিন্তু এই ডালটাকে একটু ফেটিয়ে নেব সর্ষে পোস্তর সাথে। এবার আমি এর মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভাপাতে, যে কোনো ভাপাতেই কিন্তু কাঁচা সর্ষের তেল না দিলে সেই ভাপার কিন্তু আসল টেস্ট আসবেই না। সর্ষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে একটুখানি কাঁচা সর্ষের তেল নিয়ে এই টিফিন বাটির কৌটোতে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব, যাতে করে যখন ডাল ভাপাটা হয়ে যাবে
একদম খুব সুন্দরভাবেই কিন্তু বের করে নিয়ে নেওয়া যাবে। আর না হলে এর মধ্যে যদি তেল না মাখানো থাকে তাহলে কিন্তু ভাপানোর পরে একদম পুরো ডালটাই কিন্তু একদম বাটির গায়ে লেগে থাকবে, বের করা খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য একটু যদি সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডাল ভাপাটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার আরেকটু স্বাদের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু ভাঙা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ভাপাতে কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে, কারণ কাঁচা লঙ্কা ভাপার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাপানো কাঁচা লঙ্কাটাও কিন্তু ভাতের সাথে মেখে ভীষণ ভালো লাগে খেতে, এই জন্য অবশ্যই কাঁচা লঙ্কাটা তো দিতেই হবে। এবার কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দিতে হবে যেটা যেন বাটির উপরে না চলে আসে, বাটির এইভাবে নিচেই থাকে। আর এইভাবে ঢাকা দিয়ে খুব ভালো করে এয়ারটাইট একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে 30 মিনিট পর্যন্ত আমি কিন্তু ভাপিয়ে নিলাম। এতটা টাইম না রাখলেও হয়, কিন্তু আমি একটু ভালো করে যাতে ডালটা ভাপানো হয়ে যায়, কোনো রকম নরম না থাকে, তো সেই জন্যই কিন্তু খুব ভালো করে একটু বেশি টাইম নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম ডালটাকে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার ডালটাকে আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেব। ডাল ভাপাটা কিন্তু একদম কেকের মতনই দেখতে হয়েছে, তো এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব, ডাল মাখার মতন করে নেব। আর এইভাবেও কিন্তু ডাল রান্না করা যায়, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। পিস পিস করে কেটে আলু দিয়ে কিন্তু ডাল ভাপার তরকারিও করা যায়। তো এখানে আমি যেহেতু ডাল ভাপা করব আর ডাল ভাপাটা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কাটাকে আলাদা করে রেখেই তারপরেই কিন্তু ডালটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে গুঁড়ো এর মধ্যে গুলিয়ে দিয়ে তারপরেও কিন্তু ডালটা মেখে নিতে পারো। দেখার সৌন্দর্যের জন্য আমি ওপর থেকে কাজু বাদামগুলিকে সাজিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোকেও রেখে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলি গোটা গোটাই রাখছি, কারণ ভাতের পাতে এক একজনকে এক একটা কাঁচা লঙ্কা আর ডাল ভাপা সঙ্গে দিলে সেই কাঁচা লঙ্কা গুলে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। একবারে মেখে রাখলে তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। এবার একটা কড়াইতে তেল দিয়ে দেবো সামান্য। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা গন্ধ যখন বেরিয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু সর্ষে, হলুদ সর্ষেই ফোড়নে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেও দিতে পারো। আমার কাছে কালো সর্ষেটা ছিল না, সেই জন্য আমি হলুদ সর্ষে দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। আর ফোড়নটা এই ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ এই ফোড়নটার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। আর শুকনো লঙ্কাটা কিন্তু চাইলে এই ডালের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে মেখে নিতে পারো, কিন্তু শুকনো লঙ্কাটা আমি আস্তই রাখছি। এবার এর মধ্যে বেশ অনেকটা কাঁচা তেল বা ঘি দিয়ে একদম পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে। আজকের রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। বাড়িতে কিন্তু ট্রাই করতে একদম ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি।